এবং ডিউডেনামে দেখা যাচ্ছে ডিউডেনামের দ্বিতীয় অংশে অনেকগুলো আলসার এভাবে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি মিনার্ভা হসপিটাল লিমিটেডের এন্ডোস্কোপি সুইট থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এইমাত্র 3জন ভদ্রলোকের এন্ডোস্কোপি সম্পন্ন করলাম। তাদের এন্ডোস্কোপি রিপোর্টে যা পেলাম তা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে 20 বছর বয়সী তরুণের এন্ডোস্কোপি করেছি। তার রিপোর্টই ছিল ভালো, তার রিপোর্টে কোনো সমস্যা ছিল না, কোনো ঘা, আলসার, টিউমার, ক্যান্সার, পলিপ বা কিছু পাওয়া যায়নি। তারটি সম্ভবত নন আলসার ডিসপেপসিয়া হবে। দ্বিতীয় যার এন্ডোস্কোপি করলাম তিনি 35 বছর বয়সী আরেক ভদ্রলোক, তার এন্ডোস্কোপি রিপোর্টটিও ভালো, তিনি নন আলসার ডিসপেপসিয়া হবেন। তৃতীয় যার এন্ডোস্কোপি করেছি তিনি 62 বছর বয়সী ভদ্রলোক, তার এন্ডোস্কোপিতে যেটি পেলাম সেটা হচ্ছে পাকস্থলীর নিচের অংশের অ্যান্ট্রামে অনেকগুলো ছোট ছোট ঘা আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিউডেনামে দেখা যাচ্ছে ডিউডেনামের দ্বিতীয় অংশে অনেকগুলো আলসার এভাবে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে মনে হচ্ছে। তো এই ডায়াগনোসিস হলো পেপটিক আলসার ডিজিজ। যেহেতু তার পাকস্থলীতে এবং ডিওডেনামে একই সাথে আলসার রয়েছে তাই একে পেপটিক আলসার ডিজিজ আমরা বলবো। এখানে যদি বড় করে আমরা চিত্রটি দেখাই সেখানে দেখা যাচ্ছে পাকস্থলীর নিচের অংশে অ্যান্ট্রামের আলসার আর ডিওডেনামের দ্বিতীয় অংশের বড় বড় আলসারগুলো। চলুন আমরা একটু দেখে নিই ভিডিও চিত্রে সেই আলসারগুলো দেখতে কেমন। আমরা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছি সেই আলসারগুলো। আমরা যদি বড় করে দেখাই আমরা এখানে দেখতে পাচ্ছি ডিওডেনামের দ্বিতীয় অংশে রয়েছি আমরা, এটি অ্যাম্পুল অফ ভ্যাটার আপনারা দেখতে পাচ্ছেন। এই মধ্যে এখানে বড় ধরনের আলসার, এখানেও আলসার রয়েছে, আলসারগুলো বেশ বড় বড়। আর এখানেও অ্যান্ট্রামেও আলসার রয়েছে, থরে থরে সাজানো মনে হচ্ছে অনেকগুলো আলসার এখানে। তো এই আলসারগুলো আমরা অনেক সময় দেখা যায় যারা দীর্ঘমেয়াদী ধূমপান করেন কিংবা অধিক রাত জাগেন, অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান এবং নিয়মিত খাবার গ্রহণ করেন না, তাদের ক্ষেত্রে এই ধরনের আলসারগুলো হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন এই আলসারগুলো বেশ বড় বড় এবং পাকস্থলীর নিচের অংশে অ্যান্ট্রামে এবং একই সাথে ডিওডেনামে আলসার। তো একে পেপটিক আলসার ডিজিজ বলে। তো আমরা ওনাকে যথাযথ চিকিৎসা দিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি আগামী 1 মাসের মধ্যে তিনি সুস্থতা লাভ করবেন এবং আমরা 2 মাস পরে অর্থাৎ 8 সপ্তাহ পরে পুনরায় ওনার চেক এন্ডোস্কোপি করব, ফলো আপ এন্ডোস্কোপি করে আশা করব তখন আলসারটি সম্পূর্ণরূপে নিরাময় লাভ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।